আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের দারুণ মজার রেস্টুরেন্টের স্বাদে নুডলস রান্না করে দেখাবো। আর আজকে আমি চিকেন নুডলস রান্না করে দেখাচ্ছি। আর কিভাবে ঝরঝরে এবং দারুণ মজার চিকেন নুডলস রান্না করা যায়, আমি আজকে খুব সহজে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তো আপনারা ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও নিজেরাই বানিয়ে নিতে পারবেন এই রকম রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন নুডলস। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। নুডলসটা রান্না করার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মুরগির হাড় ছাড়া বুকের মাংস। এই মাংসগুলো এখন আমি মশলা দিয়ে মেখে নেব। এজন্য এখানে নিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিচ্ছি লবণ। এখানে লবণটা বুঝেই দিতে হবে, কারণ সয়া সসের ভিতরে কিন্তু লবণ থাকে, এজন্য আপনারা একটু লবণটা বুঝে দিয়ে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে এই মাংসটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও এই চিকেনটা ভেজে নিতে পারবেন। এখন আমি নুডলসগুলো সেদ্ধ করে নেব। এজন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি চুলায় বসিয়ে দিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে দিতে হবে নুডলস। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। নুডলসগুলো এখন আমি পানিতে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এই নুডলসটা রান্না করতে পারবেন। নুডলসটা আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন, নুডলসটা কিন্তু 100% সেদ্ধ করে ফেলা যাবে না। আমি এখানে 80%-এর মতো নুডলসগুলো সেদ্ধ করে নেব। একদম 100% সেদ্ধ করলে রান্না করার পর নুডলসগুলো নরম হয়ে যাবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু হালকা একটু শক্ত আছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে নুডলসগুলো নামিয়ে নেব। পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য ছিদ্রযুক্ত একটা স্ট্রেনারে নুডলসগুলো ঢেলে নিতে হবে। আর নুডলসগুলো যাতে করে ওভার কুক না হয়ে যায়, সেজন্য এখানে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিতে হবে। এরকম ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে রাখলে তখন আর নরম হওয়ার ভয় থাকে না। চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো রসুন কুচি। রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, একদম পুড়িয়ে ভাজা যাবে না। যখন দেখবেন রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংস। মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর আমি চুলাটাকে লো থেকে একটু বাড়িয়ে রাখবো, অর্থাৎ লো টু মিডিয়ামে রেখে মাংসগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম পানি দেইনি। চুলাটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো ফ্রাই করলে এমনিতেই চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন দেখবেন একটু স্বচ্ছ হয়ে আসবে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গাজর কুচি। গাজরটা একটু শক্ত হয়, সেজন্য গাজরটা একটু আগেই দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ
মটরশুঁটি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ আর সয়া সস দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। তো গাজর আর মটরশুঁটি যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গাজরটা যদি শক্ত থাকে তাহলে নুডলসটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি খুব ভালোভাবে গাজর আর মটরশুঁটিগুলো ভেজে নিলাম। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে রেখেছিলাম। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো আমি যে সবজিগুলা দিয়ে এই নুডলসটা রান্না করছি এগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারবেন, টেস্ট কিন্তু একই রকম হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো সিদ্ধ হতে সময় কম লাগে, সেজন্য একটু পরে দিলেও হয়। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেই টেস্ট মেকারের প্যাকেটগুলো এখানে দিয়ে দিলাম। আর 3 প্যাকেট নুডলসের সাথে 3 প্যাকেট টেস্ট মেকার ছিল, আমি 3 প্যাকেটই এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দিয়েছি আর চুলাটাকে মাঝারি আঁচে রেখে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নুডলসগুলো ভেজে নিলাম। এখন আমি নুডলসগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নুডলসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর এটা খেতে কতটা ইয়ামি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।